শুভ চৈত্র সংক্রান্তি সবাইকে। সকাল 9টা মতো বাজে, আমার স্নান হয়ে গেছে। আজকে যেহেতু চৈত্র মাসের শেষ দিন, আমাদের বাড়িতে পাঁচন রান্না হবে, তারই সব জোগাড় যন্ত্র হয়েছে। তরকারি কাটবে বলে মা নিয়ে বসেছে। এদিকে আমাদের যেহেতু দুপুরে ভাত খেতে নেই, চিড়ামুড়ি খেতে হয়, তাই মা চিড়া খাচ্ছে। আর এদিকে দেখো সব সবজি কেটে রেখেছি। এখানে লাউ শাক, কুমড়ো শাক আছে, আর এদিকে টমেটো কাটা রয়েছে, আর এখানে পটল, বেগুন, বরবটি, আলু সব আছে। আর এই যে ইঁচড়ও কেটে রাখা, সব আস্তে আস্তে হালকা করে সিদ্ধ করে নেবো। আর এগুলো ভাজা করব বলে রেখেছি। আর এদিকে সজনের ডাঁটা, 2 রকমের ডাঁটা রয়েছে। আর ওখানে ভাজার জন্য পটল রয়েছে, বেগুন রয়েছে, আলু রয়েছে। আর এটা এর চাটনি হবে, তার এখানে আলুও কেটে রাখা আছে। এইদিকে দেখো পটলটা ভেজে নিচ্ছি, আস্তে আস্তে পটলটা ভেজে নিচ্ছি। আর পাশের কড়াইতে কাঁচকলা আর আলুটা হালকা করে সিদ্ধ করে নিতে দিয়েছি। আর এদিকে মা দেখো আমের টকটা করে ফেলেছে, পুরো একদম গরম গরম আমের টকটা নেমেছে। তারপরে মা দেখো এদিকে আলু, বেগুন আর পটল ভাজবে, তাই নুন হলুদ মাখিয়ে নিচ্ছে। কার কার বাড়িতে এরকম পাঁচন রান্না হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের বাড়িতে হয়, আমাদের পাড়াতে বেশিরভাগ সব বাড়িতেই পাঁচন রান্না। আর এদিকে মটর ডালের বড়াগুলোও ভেজে নেওয়া হচ্ছে। আর এত কিছু ভাজাভুজি এভাবে দাঁড়িয়ে করা যাচ্ছিল না দেখে লাস্টে গ্যাসের ওভেনটাকে নিচে নামিয়ে তারপরে ভাজছি। আর ওইদিকে মা সব কিছু ভেজে নিচ্ছে পাঁচনে দেওয়ার জন্য। তারপরে মশলাটা কষিয়ে নেব। একটা ছোটো কড়াইতে আগে মশলাটা কষিয়ে নিচ্ছি। নারকেল কুচি দিয়েছি, জিরে বাটা দিয়েছি, আদা বাটা দিয়েছি, তেলের মধ্যে বাদাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেবো, নুন হলুদ আর একটু লঙ্কা দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর এইদিকে আরেকটা কড়াইতে, বড় কড়াইতে ইঁচড়টাকে ভালো করে ভেজে নিচ্ছি। ইঁচড়টা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে সজনের ডাঁটা দিয়ে ভেজে নিচ্ছি। আর এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি পাশের কড়াইতে। তারপর আস্তে আস্তে হালকা হালকা মশলা দেবো একটু একটু করে, আর সব কিছু ভালো করে কষাতে থাকবো। সব কিছু দিয়ে এইদিকে লাউ শাক আর কুমড়ো শাকটা দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে, ইঁচড়ের ভিতরে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর আমাদের এখানে জানো তো চড়কের মেলাও হয়। তা আজকে ইচ্ছা আছে একটু বিকালবেলা চড়ক মেলাতেও যাব। অনেক বছর চড়ক মেলাতে যাই না, তা আজকে ইচ্ছা আছে একটু চড়ক মেলাতেও যাব। দেখো সব কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে, নিয়ে মোটামুটি প্রায় রেডি হয়ে গেছে। মা একটু ভালো করে নাড়িয়ে সব মিক্সড করে ঠিক করে নিচ্ছে। আর মা বলছে যে চড়ক মেলাতে যাব একটু পরে, তাহলে রেডি হয়ে নিস। দেখো আমাদের পাঁচন প্রায় কমপ্লিট। একটুখানি জাস্ট হয়ে আসলে ঝোলটা একটু কমে গেলে নামিয়ে নেবো। দেখো আমাদের পাঁচন প্রায় রেডি।